আসসালামু আলাইকুম। আমরা যারা এসএসসি 25 ব্যাচের মানুষজন আছি, অর্থাৎ যাদের সামনে একটা রোজার মাস আছে, তারপরে আসলে পরীক্ষা হয়ে যাবে, বোর্ড এক্সাম। তাদের মধ্য থেকে অনেক অনেক প্রশ্ন এরকম আসে ভাইয়া, যে আমার তো আসলে মানে মোটামুটি গ্যাপ ক্লিয়ার না হওয়া অবস্থা হয়ে আছে, প্লাস খুব বেশি পড়াশোনা 9-10 এরকম কোনো সময়টাতেই করা হয়নি ভাইয়া। এই সময় থেকে আসলেও কি কিছু করা সম্ভব নাকি সম্ভব না, বা করলেও কিভাবে করবো ভাইয়া, কি বুঝাবো, মানে কি গোছাবো, কি করে তুলবো, কোনটা আগে করবো কোনটা পরে করবো, এরকম নানান যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়েই আজকে আমরা আসছি, যে শেষ এক মাসে আমার এইচএসসি 25-এর জন্য স্পেসিফিক, হ্যাঁ, A to Z প্রিপারেশনটা কিভাবে কমপ্লিট করব। এটা আগেই বলে রাখি যে যারা ধরো ক্লাস 9 থেকে পড়াশোনা করতেছে সিরিয়াসনেস নিয়ে, ক্লাস 10 এসে পড়াশোনা করছে, সে মডেল টেস্টগুলো দিছে ভালো মতন করে, সে যে রকম একটা আউটপুট নিয়ে আসতে পারবে, তুমি 1 মাস প্রিপারেশন নিয়ে কখনোই সেরকম আউটপুট নিয়ে আসতে পারবো না। অবভিয়াসলি না। সে যদি পরিশ্রম করা ছেড়ে দেয় এখন, তাহলে অন্য কথা, বাট সে যদি কনস্ট্যান্টলি এরকম পরিশ্রম করতে থাকে, তাহলে সে কিছুটা এগিয়ে আছে, এগিয়ে থাকবে, এটাই সত্য কথা, এটা আমাকে তোমাকে মেনে নিতে হবে। বাট এখানে একটা কারণ আছে, আমি খুব খারাপ রেজাল্টও করবো না। আমি যদি যেই কথাগুলো আজকে বলবো সেগুলো আমলে নিয়ে যদি মানে আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারো, 80%ও যদি কমপ্লিট করতে পারো, গোল্ডেনটা ইনশাল্লাহ চলে আসবে, আশা করা যায়। তো আমাদের আসলে মেইন টার্গেটটা ওইটাই, হ্যাঁ। সো এখন এখন আমাদের ক্ষেত্রে মেইন একটা কনসার্নের জায়গায় হচ্ছে আসলে যে শিখে বুঝে এরকমের চাইতে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে মার্ক পাওয়া, মার্কটাকে কন্টেন্ট করা, মার্কটা উঠায় নিয়ে আসা, যেমনে হোক তেমনি। ওকে, তো চলো আমরা দেখি যে আসলে শেষ এক মাসের জন্য আমাদের A to Z এসএসসির প্রিপারেশনটা কীভাবে আমরা কমপ্লিট করতে পারি। ফার্স্ট অফ অল, এটা কমপ্লিট করার জন্য প্রথমত সাবজেক্টগুলোকে আমরা সায়েন্সের সাবজেক্ট আর নন সায়েন্সের সাবজেক্ট এরকম দুইটা ভাগে ভাগ করব, কজ দুইটার স্ট্র্যাটেজি দুই ধরনের হবে, ঠিক আছে, আমি যাচ্ছি সেখানে। তবে তবে তার আগে একটা জিনিস আমি অলরেডি বললাম, যে ফার্স্ট অফ অল তোমার একটা মাইন্ডসেট করা লাগবে, যে বেসিক বুঝে পড়ি, নোট করি, এগুলো একটু পরের কথা, বাট মানে আমাকে মার্ক পাওয়া লাগবে, সিম্পল। মানে বুঝে পড়া না, পারা লাগবে, মার্ক পাওয়া লাগবে। এই দুইটা জিনিস একেবারে প্রথম মোটো হইতে হবে। আমি এটা পারতেছি কিনা, এটাতে মার্ক পাচ্ছি কিনা, বুঝছি কিনা, বুঝাইতে পারতেছি কিনা, হ্যান ত্যান, এগুলা এখন আর চিন্তা করার মতন টাইমই নাই। মাস সময় আছে, ধরো এক মাস থেকে বলতে পারো 1 মাস 10 দিন 20 দিন, তার ভিতরে তোমার এতগুলা সাবজেক্ট। সো চলো আমরা দেখি আমাদের এই স্ট্র্যাটেজিটা আমরা কিভাবে মেনটেন করতে পারি। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সায়েন্সের সাবজেক্টগুলোকে নিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে এখানে আমার একটা অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? যে 25 মার্কের প্র্যাকটিক্যাল। তোমার যদি মানে স্কুল টিচারের সাথে অন্য একটা স্কুল টিচারের খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা না হয়, তুমি যদি ভদ্র সভ্য নম্র থেকে নিজের এন্ডের কাজগুলো ঠিকঠাক মতন কমপ্লিট করো, তুমি এই 25-এর ভিতরে ইজিলি 23 বা 23 আপ গ্র্যাব করবা ইনশাল্লাহ, ঠিক আছে, ইজিলি, তুমি একেবারেই কিছু না পারলেও, ঠিক আছে। ওকে, সো এখান থেকে একটা মার্ক আমরা কমপ্লিট করতে পারলাম। 5টা সিকিউ, 5×10 = 50। 5×10 ভিতরে যদি আমি অ্যাবাউট টু 40 থেকে 42 মতন পাই, এবং তুমি তো জানোই যে বোর্ড পরীক্ষার ভিতরে আমাদেরকে 25টা এমসিকিউর ভিতরে কেমন সিচুয়েশন হয়, 10 থেকে 12টা তুমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করে পারবা। একটু আমি বলতেছি না তোমাকে কথা বলতে হবে, এদিক ওদিক জেনে নিতে হয়, বাট স্টিল বোর্ড পরীক্ষাতে এরকম একটা মিনিমাল হলেও চান্স থাকে। সো ওই চান্সটা যদি কমপ্লিট করে তুমি অ্যাবাউট টু 15 বা 18 মতনও পেয়ে যাও, তোমার কিন্তু A+ চলে আসতেছে। এটা একটা সম্ভাবনা। আমি তোমাকে এমবিসিএস করতেছি, ইচ্ছা করেই করতেছি, কারণ আছে, কারণ এমবিসিএস করলেই তুমি এই সম্ভাবনাটা দেখতে পেলে অন্তত পড়তে বসতে পারো। তো তোমার যে কাজটা হবে, যে আমি যে প্রথমে বললাম 5টা এমসিকিউ, মানে সরি 5টা সিকিউ থেকে 40 থেকে 42 পয়েন্ট, কি এত সহজ না। আমরা এখানে একটু ট্যাকটিক্যালি খেলবো, একটু ব্রেইন দিয়ে খেলবো আসলে, যে কিভাবে আমি এখান থেকে আসলে 40 আপ মার্ক পেতে পারি। সো দেখো, আমরা সিম্পল একটা সাবজেক্ট কেমিস্ট্রি নিয়ে আলোচনা করি। ধরো আমাদের কেমিস্ট্রি নিয়ে আমি আজকে যেরকম একেবারে টোটাল একটা ব্লু প্রিন্ট দিয়ে দিব, আমি চেষ্টা করবো ফিজিক্স, বায়োলজি, হায়ার ম্যাথ, মানে সায়েন্সের অন্যান্য সাবজেক্টগুলো দিয়েও এরকম একটা ব্লু প্রিন্ট তোমার হাতে ধরাই দিতে। ইভেন ওটা ধরিয়ে দেওয়া কি, এই জিনিসটা ধরিয়ে দেওয়া আছে হচ্ছে আমাদের এসএসসি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের ভিতরে, যে কোন চ্যাপ্টার থেকে কোনটা সিকিউ পড়বো, কেন পড়বো, এটা কি আসবে এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারটা কি আমার সিওর সিকিউ টাইপের চ্যাপ্টার, এটা সব ওখানে ইনক্লুডেড আছে। যাই হোক, ওটার কথা পরে যাচ্ছি, আগে চলে আসো এখানে আমরা কি করব। দেখো ভাইয়া, আমাদের যে কেমিস্ট্রিতে 12টা চ্যাপ্টার আছে, কোশ্চেন আসবে কয়টা? সিকিউ 8টা। তার মানে ইজিলি বুঝতে পারতেছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতেছে না, প্রত্যেকটা চ্যাপ্টার ভাগে একটা করে কোশ্চেন পাচ্ছে না। তার ভিতরে আবার 11 নম্বর চ্যাপ্টার যেটা আমাদের ফসিলস, জৈব রসায়ন, এবং 12 নম্বর চ্যাপ্টার, সেখান থেকে সে দুইটা মিলায় 3টা সিকিউ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। ওই 11 নম্বর থেকে সেপারেটলি দুইটা হইতে পারে, আর আরেকটা হচ্ছে মিক্স, বা আরেকটা হচ্ছে ডিরেক্টলি ওই 12 নম্বর থেকে একটা ফুল। সো আলটিমেটলি ওখান থেকে 3টা সিকিউ তোমার জন্য যদি ঠিক থাকে, 6+9 ম্যাথমেটিক্যাল যে অংশগুলা, ম্যাথমেটিক্যাল অংশ থেকে আরেকটা সিকিউ। 4 নম্বর চ্যাপ্টার পর্যায় সারণী, মাস্ট একটা সিকিউ। দেখো 4টা সিকিউ, সরি 5টা সিকিউ তুমি অলরেডি কমপ্লিট করে ফেললা লিটারেলি। সো এই কয়টা চ্যাপ্টার পড়লেই যদি 5টা সিকিউ মতন পেয়ে যাচ্ছিস ভাই, তার উপরে এগুলাকে একটা দুইটাকে খালি অপশন হিসেবে রাখ না, যদি একটা ফসকে যায়, বা যদি একটার ক খ পারি না আর একটার গ খ পারি না এরকম হয়, তাহলে আমি কোন থেকে লিখবো? এজন্য একটা করে অপশন লিখো। তাহলে সব কি আমাদের পড়া লাগতেছে এখানে? অবভিয়াসলি না। মানে সিকিউ এর জন্য সিকিউ স্ট্যান্ডার্ডে সব পড়া লাগবে না, এগুলা কি আমাকে এমসিকিউ স্ট্যান্ডার্ড পড়া লাগবে না? মাস্ট লাগবে, মাস্ট। এমসিকিউ স্ট্যান্ডার্ডে অবশ্যই A to Z 1 থেকে 12 পর্যন্ত চ্যাপ্টার পড়া লাগবে এমসিকিউ স্ট্যান্ডার্ডে।
তো এমসিকিউ স্ট্যান্ডার্ডে কেমনে পড়বো? এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়ার জন্য তো আমার বই খুলে একবারে নোট করে পড়ার কিছু নাই এখন তো অন্তত নাই। এই সাজেশন মেগা বুক নাও, অথবা অন্য যে কোনো একটা তোমার কাছে যদি কোয়ালিটি কন্টেন্ট থাকে, ওই কোয়ালিটি কন্টেন্টের ভিতরে দেখো তুমি কোন কোয়েশ্চেনগুলো আসে, কোন জায়গাগুলো থেকে আসে, ওই কয়টা কোয়েশ্চেন করে যাও। আলহামদুলিল্লাহ তুমি এখান থেকে টপিক কমন ইজিলি পেয়ে যাবা, ইজিলি। ওকে, সো আমার এমসিকিউ আর সিকিউর স্ট্র্যাটেজিটা জাস্ট আমি এটাকে ফলো করবো। দেখো এখানে তো আমি ডিস্ট্রিবিউশনটা দিয়েই দিছি, ডিস্ট্রিবিউশন গ্রাফ। এরকম ভাবে আশা করি তোমাকে ফিজিক্স, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলো আমি প্রোভাইড করে ফেলবো। এখন চলে আসো, এই ঠিক এক্স্যাক্ট এই জিনিসটা মেনটেন করে তোমাদের এখানে সকল লাস্ট শর্ট ক্লাসগুলোকে কমপ্লিট করানো হয়েছে, এবং যেগুলো আমরা কমপ্লিট করতেছি তোমাদের এই লাস্ট শর্ট ক্লাসের ভিতরে, যেগুলো আমরা মানে কোয়েশ্চেন সলভ করাই দিছি যে লাস্ট শর্ট ক্লাসের ভিতরে কোন চ্যাপ্টারগুলো থেকে, যে চ্যাপ্টারগুলো থেকে সিওর সিকিউ টাইপের চ্যাপ্টার। সো তুমি ইজিলি অ্যাক্সেস করতে পারবা। তোমার যদি এরকম গাইডেন্স, প্রপার গাইডেন্স হয়ে থাকে, তাহলে তোমার জন্য একটা বেস্ট অপশন হবে হচ্ছে এই পুরো এক মাস, রোজার যে এক মাস আছে এই সময়টাতে খুব ভালো মতন প্রিপারেশন নেওয়ার জন্য এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম, বুঝছো? ওকে, সো এবার আসো যদি আমার নন সায়েন্স সাবজেক্টগুলো নিয়ে আমরা একটু কথা বলি। নন সায়েন্স যে সাবজেক্টগুলো আছে তার ভিতরে বিজিএস, তারপরে যে ইসলাম শিক্ষা, এগুলো আমাদের মেইন ফোকাসের যে জিনিসটা, এটাতে মেইন টার্গেট থাকে আসলে 7টা সিকিউ। সো টাইমের ভিতরে 7টা সিকিউ তুমি লিখে এসো। সিকিউ এমন না যে প্রত্যেকটাই 4 পেজ, 5 পেজ, 10 পেজ করে হওয়া লাগবে, কখনোই না। সিকিউ এর ক্ষেত্রে একটা জিনিস মাস্ট মাথায় রাখবা, যে ক খ যেন ঠিক থাকে, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, হ্যান এগুলো যেন না লিখো। রিলিভেন্ট লিখে, মানে রিলিভেন্সি লেখা ট্রাই করো। যতটা রিলিভেন্ট লিখে তুমি লিখতে পারবা, যতটা বেশি হোক কম হোক গুছিয়ে যদি লিখতে পারো, তুমি ফুল মার্ক না পেলেও অনেকটাই মার্ক পাবা, ম্যাক্সিমাম মার্কটা সেখান থেকে গ্র্যাব করতে পারবা। বাট আমি তোমাকে বলবো যে কাইন্ডলি টিচারের নজরে চলে আসে এরকম আজে বাজে কিছু লিখো না। উদ্দীপককে বারবার তুমি রিপিট করতেছো, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, হ্যান ত্যান লিখতেছো, আর 7টা সিকিউকেই তুমি টাচ করে আইসো। মাস্ট টাচ করে আসতেই হবে। তুমি 6টা সিকিউ খুব ভালো করে লিখছো, যতই ভালো করে লিখ, টিচার সিকিউয়ে কখনোই দেখা যায় 10-এ 10 দেয় না, মানে দেয়, অনেক টিচারই দেয়, বাট অনেক সময় হচ্ছে যে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়, কেস ঘটে যে 10-এ 10 সিকিউ পাও না তুমি। সে 1 মার্ক করে কাটলেও তুমি হচ্ছে যে এখানে 9 করে পাবা। আর একটা সিকিউ তুমি টাচ না করছো, তাহলে ওখানে 10 মার্কের ভিতরে একটা মার্ক দেওয়ার সুযোগ নাই। টিচাররা কখনোই বাম হাতে লিখে তোমাকে ওখান থেকে মার্ক দিবে না। তুমি কিছু না কিছু হলেও ওই সিকিউটা মাস্ট বি টাচ করে আসবা, এটাকে ছাড়ার কিচ্ছু নাই। ধরো ইতিহাস তুমি টুকটাক বানালা, হাদিস তুমি টুকটাক বানায় ফেললা, এগুলা তো লিটারালি হচ্ছে যে কি বলবো, মানে উচিত না এরকম টাইপের কাজ। বাট এই যে বিজিএসে বলো, ইসলাম শিক্ষায় বলো, এগুলো তো অনেক কথাবার্তায় আমরা জানি রে বাবা, একেবারেই জানি না এমন কি? তুমি নিজেই চিন্তা করে দেখো তো, তোমার তো অনেক কিছুই আসলে এগুলো আমাদের মানে নৈতিক জ্ঞান থেকে শুরু করে যাবতীয় আমরা যা যা দেখতেছি সেখান থেকে অনেক বেশি আমরা ইফোর্ট পেয়ে আছি এখান থেকে। বাট স্টিল বিজিএস এর ভিতরে কোন চ্যাপ্টারগুলো সিওর সিকিউ এর চ্যাপ্টার, ম্যাথের ভিতরে কোন চ্যাপ্টারগুলো সিওর সিকিউ এর চ্যাপ্টার, এটা তুমি কই পাবা? এরকম একটা প্রিসাইজ গোছানো কন্টেন্টের ভিতরে পাবা। তো তুমি যদি এটার ভিতরে চলে আসো, তাহলে আরামসে দেখা যাবে যে এগুলা, এই যে টোটাল যেই নন সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে চিন্তা হচ্ছিল, এই চিন্তাটা ইনশাল্লাহ কেটে যাবে। বাট আমি তোমাকে আবার বলবো যে তুমি যেই হও না কেন, ধরো তোমার সব পড়া আছে অথবা কিছুই পড়া নাই, যে ক্যাটাগরিটি তুমি হও না কেন, তুমি 7টা সিকিউকে কখনোই ভাই ছেড়ে আইসো না। 7টা সিকিউকে মাস্ট টাচ করার চেষ্টা করো। আর এমসিকিউর ক্ষেত্রে অ্যাজ ভালো করা যায়, যেটা তো বললামই আর কি। সো এমসিকিউ স্ট্যান্ডার্ডের জন্য সলভ করার জন্য এখানে তুমি এমসিকিউ স্ট্যান্ডার্ড ক্লাসও পাচ্ছ, সত্য কথা। প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে, গ্যাপ ক্লিয়ার ক্লাসের ক্ষেত্রে একাডেমিক ক্লাস পেয়ে যাচ্ছ। কিন্তু এখানে একটা জিনিসই আমি মেনশন করব, সেটা হলো যে এমসিকিউটা তুমি চাইলে নিজেও, তুমি ওই কিউএনএ সাজেশন, এই যে এসএসসি সাজেশন উইথ সলিউশন, এরকম একটা মানে কোয়ালিটি কন্টেন্ট নিয়ে তুমি নিজেও হচ্ছে যে প্র্যাকটিস করতে পারো। এটা ইটস টোটালি আপ টু ইউ, এটা সম্পূর্ণ তোমার উপরে। সো তুমি আসলে টোটাল এই সামনে একটা মাস, রোজার যে একটা মাস আসতেছে, এটাতে এখানে যে রুটিনটা তোমাকে দেওয়া আছে, সেই রুটিনটা মেনটেন করে জাস্ট 30টা দিনও না, আর 5 দিন আগে থেকে শুরু করো, 5 দিন আগে থেকে রোজা 25 পর্যন্ত, এই যে 30টা দিন, এই 30টা দিন যদি পরিশ্রম করিস ভাই, ইনশাল্লাহ দেখা যাবে যে আসলে আমরা একটা ভালো ফলাফল করতে পারতেছি। অ্যান্ড এতদিন পরে আমি যে ভিডিওটা যাদের উদ্দেশ্যে দিচ্ছি, তারা হচ্ছে এই ঠিক আমার ক্যাটাগরির মানুষজন, যারা 9-10 অনেক হেলায় কাটিয়েছে ভাই। এতদিনে এসে তাদের কিছুটা হলেও চৈতন্য ঘুরছে, এতদিনে এসেও কিছুটা হলেও তারা মানে ওই যে হুঁশ ফিরার মতন, হেদায়ত প্রাপ্ত হওয়ার মতন চিন্তা করতেছে যে না, আমার বাবা মা আমার জন্য হিউজ পরিমাণ খাটতেছে, অনেক পরিশ্রম করতেছে লোক দুইটা, তাদের জন্য আমার উচিত অ্যাটলিস্ট বিনিময়ে কিছু তাদের দেওয়া। সো যাই হোক, এত কথাগুলো বলার একটাই কারণ, তোমারই এটা উচিত এবং ইট ইজ হাই টাইম যে তুমি তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারবা। বাকিটা সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা রেখে শুরু করে দাও প্রিপারেশন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো যেরকমভাবে কথা বললাম, এরকমভাবে সিকিউ এমসিকিউ স্ট্যান্ডার্ডের মানে সায়েন্স নন সায়েন্সের সাবজেক্টগুলোকে চিন্তা করে দেখে তুমি লিঙ্কের ভিতর থেকে রুটিন প্লাস হচ্ছে ডেমো ক্লাস সবই দেখতে পাবা। যদি পছন্দ হয় এনরোল করে ফেলতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।